কি মনে হচ্ছে আমি বিপ্লবী না ডাকাত? তো ফাইনালি বন্ধুরা, বহু প্রতীক্ষিত ছবির ট্রেলার চলে এসছে, যে ট্রেলারটির জন্য আমরা প্রত্যেকেই মুখিয়ে ছিলাম যে ট্রেলারটি কবে আসবে, কখন আসবে। তো ফাইনালি যে টাইম তারা ধার্য করেছিল প্রপার সেই টাইমেই আমরা ট্রেলারটি দেখতে পেয়ে গেছি। তো আমি ট্রেলারটি রাত্রে দেখেছি, মানে সন্ধ্যাবেলায় দেখেছি, রাত্রেবেলা ভিডিওটা শ্যুট করছি, তোমরা হয়তো ভিডিওটা সকালে দেখতে পারবে। তো এই ট্রেলারটি এক কথাই যদি বলতে হয়, দুর্ধর্ষ দুর্দান্ত একটা হেভি ট্রেলার হয়েছে। তো এই ট্রেলারটি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে। হ্যাঁ, আমি কথা বলছি সুপারস্টার জিৎ অভিনীত আপকামিং মুভি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের ট্রেলার নিয়ে, যে মুভির মধ্যে টোটা রায়চৌধুরী রয়েছে, কৌশিক সেন রয়েছে এবং পরিচালনার দায়িত্বে রয়েছে প্রতীক্ষিত বসু। এই ট্রেলারটি কীরকম হয়েছে সেই নিয়েই এই ভিডিওতে আলোচনা থাকবে। ট্রেলারটি নিয়ে দর্শক মহলে একটা উত্তেজনা তো ছিলই, এবং একটা গ্র্যান্ড ইভেন্টের মাধ্যমে ট্রেলারটি লঞ্চ করা হয়। তবে বৃষ্টি চলে আসাতে ইভেন্টটা একটুকু মানে কি বলবো থমকে গেছিলো। তো ফাইনালি ইভেন্টটা হয়েছে এবং ট্রেলারটি বড় আকারে লঞ্চ করা হয়েছে, এবং প্রায় 3 মিনিটের কাছাকাছি রানিং লেন্থ ট্রেলারটি। তবে ট্রেলারটি দেখে মস্তি পেয়েছি। ট্রেলারটি একটা কি বলবো, একটা সার্কেলে কাটা হয়েছে, কেননা ট্রেলারটি যেভাবে শুরু হয় টোটা রায়চৌধুরীর কাছে এই জিতের যে ক্যারেক্টার, অর্থাৎ অনন্ত সিংহের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটার কিছু মানে মুভমেন্ট দেখানো হচ্ছে। টোটা রায়চৌধুরী জিজ্ঞাসা করছে যে এই ক্যারেক্টারটা কীরকম, কেউ বলছে বিপ্লবী, কেউ বলছে ডাকাত, কেউ বলছে হিরো। তো এরকমভাবে তার ক্যারেক্টারটা এস্টাবলিশ করা হয়েছে, এবং যখনই যে নামগুলো বলছে, হিরো বা ডাকাত বলছে বা শয়তান বলছে, আলাদা আলাদা কাটে আমরা জিদ্দাকে দেখতে পাচ্ছি আলাদা আলাদা লুকে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি টোটার সাথে একটা টাসেল, যেটার জন্য আমরা মুভিটি যবে থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে তবে থেকেই কিন্তু আমরা মুখিয়েছিলাম যে জিৎ টোটা রায়চৌধুরীর একটা টাসেল আমরা এই মুভির মধ্যে দেখতে পাবো। হ্যাঁ, দেখিয়েছে, না বলবো না। টোটা রায়চৌধুরীকে ট্রেলারের প্রথমেই দেখিয়েছে, প্রথম ভাগেই ছোট্ট একটা পোর্শন। আমি ভাবছিলাম যে ট্রেলারের মধ্যে আরও একটা দুজনের যে টাসেলটা সেটা একটু ভালোভাবে দেখানো হবে, তবে মেকার্সরা অনেকটাই লুকিয়ে রাখার চেষ্টা করেছে অনেক কিছু জিনিস। তবে যে কিছু আমাদের সামনে তুলে ধরেছে সেটাও কম নয়। এখানে আমরা মাস্টারদাকে তো দেখতে পাচ্ছি, গানের মধ্যেও দেখেছিলাম, এবং আমরা এখানে নেতাজিকেও দেখতে পাচ্ছি। তো এখানে যে জিনিসটা আমরা দেখতে পেতে চলেছি মুভির মধ্যে, স্বাধীনতা পেয়ে গেছে বাংলা মানে ইন্ডিয়ার মানুষজন। তো তারা স্বাধীনতা পাওয়ার পর তারা কীরকম জীবনযাপন করছে, এবং দেশ স্বাধীন হওয়ার পর সেই মানুষগুলো কীরকম হয়ে উঠেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি জিদ্দার বন্ধুর যে ক্যারেক্টার প্লে করছে, তার বন্ধুর ছেলে জেলে, মানে কোনো একটা কারণে জেলে ঢোকানো হয়েছে তাকে, এবং তাকে ছাড়ানোর জন্য পুলিশ ড্রেস পরে ঘুষ চাইছে যে 200 টাকা দাও, তাহলে ছেলেকে তারা ছেড়ে দেবে। এবং 200 টাকা নিয়ে আসুন, ছেলেকে ছাড়িয়ে নিয়ে চলে যান। এবং তারা মানে এখানে আমরা দেখতে পাচ্ছি কৌশিক সেনের ক্যারেক্টারটা, সে একজন মন্ত্রী, তার কাছে গিয়ে নালিশ করছে যে তারা স্বাধীনতা সংগ্রাম করেছে, তারা রক্ত ঝরিয়েছে বলে এরকম তারা স্বাধীন একটা ভারত দেখতে পাচ্ছে। তখন কৌশিক সেনের ক্যারেক্টারটা বলছে তাদেরকে যে আমি কি বলেছিলাম তোমাদের স্বাধীনতা সংগ্রামে গিয়ে রক্ত ঝরাতে। তো সেরকম সিচুয়েশান তারা ফেস করছে, একজন স্বাধীনতা সংগ্রামী এরকম জিনিস ফেস করছে। অর্থাৎ অনেকটা টাইম লাইনের গল্প কিন্তু আমরা এই মুভির মধ্যে দেখতে পেতে চলেছি। দেখা যাক মুভিটির রানিং লেন্থটা কত বড় হয়, এবং প্রতীক্ষিত বসু এই টাইমের মধ্যে কত কিছু আমাদের সামনে প্রোভাইড করতে পারে, এবং সেটাকে কিভাবে আমাদের সামনে প্রেজেন্ট করে, সেটাই সব থেকে দেখার বিষয়। এই ট্রেলারের মধ্যে একটা কথা বলতেই হয়, জিদ্দা 100 যেখানে দুর্ধর্ষ পারফরম্যান্স, তার গেট আপ, তার প্রত্যেকটা লুকে তার যে পারফরম্যান্স সেটা বেশ ভালো। নাকটা আর একটু বড় হতো মনে হয়। তো এখানে সোয়াগও আমরা দেখতে পাচ্ছি জিদ্দার, যেটা আমরা আমাদের মতো দর্শক, ইয়াং দর্শক, যেটা জিদ্দার মুভি আসলে যেটা আমরা আশা করে থাকি যে একটা মাস অ্যাকশন ধুমধারাক্কা একটা মানে অ্যাকশন মুভি আমরা দেখব, সেই জিনিসটাও প্রমিস করছে। অপরদিকে যারা ফ্যামিলি অডিয়েন্স
মাল্টিপ্লেক্স অডিয়েন্স তাদের জন্য একটা সুন্দর গল্প প্রোভাইড করছে এবং জিদ্দার দুর্ধর্ষ একটা পারফরমেন্স, সেই ক্রান্তির মতো বা অসুরের মতো একটা পারফরমেন্সও আমরা দেখতে পেতে চলেছি। এবং সোমনাথ কুণ্ডু যেভাবে মেকআপের কাজটা করেছে, জিদ্দাকে প্রত্যেকটা লুকে যেভাবে মানিয়েছে, সেগুলো দেখতে বেশ মজাদার মনে হচ্ছে। এবং তার মধ্যে শান্তনু মৈত্রর মিউজিক এই ট্রেলারের সব থেকে হাইলাইট আমি করব, কেননা ব্যাকগ্রাউন্ড স্কোর ট্রেলারটিকে আলাদা জায়গায় পৌঁছে দিয়েছে এবং ব্যাকগ্রাউন্ড স্কোর দুর্ধর্ষ একটা ব্যাকগ্রাউন্ড স্কোর এই ট্রেলারের মধ্যে আমরা শুনতে পাচ্ছি। এবং যে গানগুলো আমরা দেখেছি সেই গানগুলো যেরকমভাবে ব্যবহার করেছে ট্রেলারের মধ্যে, এবং একটা জিনিস এই ট্রেলার দেখে বুঝতে পারছি, ট্রেলারের মধ্যে মানে মুভির মধ্যে কমেডি পোর্শনও থাকতে চলেছে। এবং জিতের এই পুরাতন যেসব মুভিগুলি রয়েছে সেগুলোকে যেভাবে মানে এখানে ক্রেডিট দেওয়া হয়েছে, যে ক্রান্তি ফিরছে বা বাংলার সিংহ এবার জেগেছে, এরকম কিছু মানে হিউমার দেয়া হয়েছে তার পুরাতন মুভির। হয়তো এরকম পুরো মুভিতে আমরা আরও অন্য মুভিরও কোনো রেফারেন্স আমরা পেতে পারি। তো ওভারঅল ট্রেলারটা গোছানোভাবে কাটা হয়েছে, যেখানে ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, দুর্ধর্ষ পারফরমেন্স এবং ডায়লগ, মুভির ডায়লগ কিন্তু হাইলাইট হতে চলেছে। আমরা টিজার ট্রেলারে বা যে রয়্যাল রিভিল করেছিল তারা, সেখানেও আমরা ডায়লগ শুনতে পেয়েছিলাম। এই ট্রেলারের মধ্যেও প্রচুর এরকম ডায়লগ রয়েছে যেগুলো মনে রাখার মতো এবং কেচি ডায়লগ, যেগুলো দর্শক সিনেমা হলে মানে সিনেমা দেখতে দেখতে ডায়লগ মারবে এবং সিনেমা হল থেকে বেরিয়েও সেই ডায়লগগুলো মুখে নিয়ে বেরোবে। সেরকম কিছু ডায়লগও এই ট্রেলারের মধ্যে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। তো ওভারঅল ফুল টু এন্টারটেনার প্যাকেজ আমরা একটা পেতে চলেছি, যেখানে প্রত্যেকটা এলিমেন্ট আমাদের প্রোভাইড করতে পারবে আমার মনে হয় এই মুভিটি। এবং প্রতীক্ষিত বসু মুভিটি আমাদের কীরকমভাবে আমাদের সামনে প্রেজেন্ট করে সেটাই দেখার বিষয়, কেননা ট্রেলার দেখে এটা আমরা বুঝতে পারছি যে এই মুভির মধ্যে সব কিছু এলিমেন্ট আমাদের জন্য তোলা রয়েছে। সেটা কীরকমভাবে প্রেজেন্ট করে ডাইরেক্টর, সেটার উপর ভিত্তি করেই মুভিটির কোয়ালিটি আমরা মানে যাচাই করতে পারবো যে মুভিটি খুবই ভালো হলো না ভালো হয়ে রয়ে গেল। এবার দেখার পালা যে বক্স অফিসে কীরকম কী ফলাফল করে এই মুভিটি, কেননা জিদ্দা ট্রেলার কাট কিন্তু প্রত্যেকটা মুভিরই ভালো হয় এবং অনেক এরকম মুভি রয়েছে যেগুলো সিঙ্গেল স্ক্রিনে ভালো কালেকশন করেছে এবং বক্স অফিসে সফলও হয়েছে। সে রাবণ হোক, চেঙ্গিস হোক, বুমেরাংয়ের মতো মুভি হোক, যেটা পুরো মাল্টিপ্লেক্সও চলেছে এবং সিঙ্গেল স্ক্রিনও চলেছে। এবং যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, তো নন্দনের মতো জায়গাতেও এই মুভি রিলিজ হবে এবং নন্দনে রিলিজ হওয়া মানে সেখান থেকেই মানে একটা আলাদা রকম অডিয়েন্স তৈরি হয়, কেননা কম পয়সাতে মুভি সেখানে দর্শক গিয়ে দেখে এবং একটা দর্শক যখন মুভি দেখতে যায় তার যদি ভালো লাগে তে দুজনকে সে অবশ্যই সাজেস্ট করবে, এটা আশা করব। তো নন্দনের মতো জায়গা পেলে, রাধা স্টুডিওর মতো জায়গা পেলে এই মুভিটিও কিন্তু হিউজ একটা দর্শক টানতে চলেছে। এবং মুভিটি যদি ব্যাটে বলে ঠিকঠাক হয়ে যায়, এই মুভিটি একটা হিউজ কালেকশন করতে চলেছে। একটা কথা বলতে ভুলে গেলাম যে এই ট্রেলারের মধ্যে যে স্কেলটা দেখানো হচ্ছে সেটা কিন্তু একটা বাংলা মুভির স্কেল নয়, একটা বড় বাজেটের মুভি, বড় সাউথের বা হিন্দি মুভির যে স্কেলটা প্রোভাইড করতে পারে তারা, সেরকম কিছু আমরা জিনিসপত্র দেখতে পাচ্ছি। দেখা যাক এবার মুভিটি আসছে 14ই আগস্ট, বক্স অফিসে কী করতে পারে সেটাই দেখার বিষয়। ট্রেলারটি তোমাদের কীরকম লেগেছে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম সিনেমা বিষয়ক আপডেট পেতে।